আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমার আদার 2.5 মাস হচ্ছে আমি আদাতে ছাই দিচ্ছি আর কি। ছাই কেন দিচ্ছি? ছাই দিচ্ছি এই কারণে যে কিছু আগাছা হয় এবং আগাছার নিড়ানি দেওয়ার জন্য অনেক লোক লাগে, কিন্তু আদাতে এখন এই সময়টাতে ছাইটা যদি ব্যবহার করেন তাহলে আপনার আগাছাটা মুক্ত দূর করতে পারবেন। দ্বিতীয়ত আপনার এই নিড়ানি খরচটাও তো লাগলো না এবং জৈব সার হিসাবে এটা কাজ করবে আর কি। দর্শক দেখেন, এই যে এইভাবে আমি ছাইগুলো দিচ্ছি। আপনার এই ছাইগুলো এইভাবে দিলে দেখেন আগাছা যেগুলো আছে, এবং অল্প, আমি তো আগাছাগুলো নিড়ানি আগে দিয়েছি, কিন্তু অল্প আগাছাগুলো আপনার মরে যাবে এবং এগুলো সার হিসেবে কাজ করবে। এবং এই সময় তো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বেশি আপনার পানি জমে গেলে পচন ধরবে, কিন্তু ছাইটা পানিটাকে শুকিয়ে ফেলবে এবং রসটাও ধরে রাখবে। দর্শক, এই যে আবার একটু দেখাচ্ছি, দেখেন দর্শক, আধুনিকভাবে যারা কৃষিকাজ করে তাদেরকে আপনারা একটু ফলো করবেন, কারণ আধুনিকভাবে না করলে এই মান্দাতার আমলের কৃষিতে আপনারা যদি করেন অধিক ফলন হবে না এবং লাভবানও হতে পারবেন না। লাভবান হতে হলে আধুনিকভাবে আপনাদের কাজ করতে হবে। কৃষিটা অনেক সহজ, যদি সহজ করে আপনি করেন আর কি, আর যদি কঠিন করে করেন তাহলে তো কঠিন হবেই। এখানে দেখেন দর্শক, এখানে আদা, নতুন আদা হচ্ছে, কিছু পুরান আদা বের হয়ে গেছে। এগুলো আপনার যদি মাটিও দিয়ে ঢেকে দিতে পারেন, কিন্তু ছাই দিয়ে ঢেকে দিলে আপনার আগাছাগুলো হবে না আর কি। তাহলে আপনার জৈব সার হিসাবে এটা কাজ করবে, আপনি আগাছা মুক্তও থাকবেন। মান্দাতার আমলের কৃষিকে অবহেলা করছি না, কিন্তু বর্তমান যুগে, আধুনিক যুগে আধুনিকভাবেই আপনার চাষ করতে হবে, কারণ অধিক ফলন না হলে আপনি লাভবান কিভাবে হবেন? লাভবান হতে হলে আধুনিকভাবে আপনার চাষাবাদ করতে হবে। এখানেও দর্শক দেখেন, আদাগুলো আপনার এই সময় যদি ঢেকে না দেন তাহলে আপনার আদাগুলো, নতুন যে আদাগুলো হবে সেই আদাগুলো তো আপনার জায়গা পেতে হবে, এবং মাটি, সার, জৈব সার সব কিছু না পেলে আপনার আদা তো হবে না। কিন্তু আদা হতে হলে আপনার পর্যায়ক্রমে এই সব কিছু কিছু সময় এগুলো আপনার ব্যবহার করতে হবে। সময় মতো সব কিছু কৃষিতে ব্যবহার না করলে কৃষির সাফল্যতা আসবে না আর কি। দর্শক, এই দেখেন আমি এইভাবে ছাইগুলো দিয়েছি। এইভাবে ছাইগুলো দেওয়াতে আপনার গাছেরও কোনো ক্ষতি হবে না, এবং কিছু ছত্রাকের আক্রমণ হলে সেটাও কেটে যাবে, কারণ ছাই অনেক উপকারী, সেটা আপনারা অনেকেই জানেন। এবং কিছু শুষি পোকা বলে, যেগুলো পাতা ছিদ্র করে, এই পোকা থেকেও আপনার পোকাগুলো আপনার দমন করা সম্ভব আর কি, যদি এগুলো ছাই যদি এইভাবে ব্যবহার করেন আর কি। দর্শক, এইভাবে আপনারা যদি আদা করেন তাহলে আশা করা যাচ্ছে আদার অধিক ফলন পাবেন। অনেকজন অনেক কথাই বলে 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি, দেখা যাক আল্লাহর রহমতে কতটুকু হয়। তবে দর্শক, যে কৃষিকাজ যেটাই করবেন আধুনিকভাবে করবেন, এবং কৃষিকাজ একদমই যে পরিপূর্ণতা শিখে আসতে হবে তা না, কিছুটা জানার চেষ্টা করবেন, এবং যারা আধুনিকভাবে করে তাদের ফলো করবেন, এবং দেখবেন সব কিছু একটু পরিচর্যাও অনেক সুন্দর করে করতে হয়, কিন্তু আধুনিকভাবে সব কিছু করার চেষ্টা করবেন। কারণ এই মান্দাতার আমলকে বলছি না যে তারা খারাপ করেছে, তা না, কিন্তু বর্তমান যুগে আধুনিকভাবে সুন্দর করে করতে হবে, তা নাহলে ফলন বেশি পাবেন না। তো দর্শক, এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।